বিজেপি সরকারের আমলে গ্রাম পাহাড়ে কাজ নেই, বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরা সিপিআইএম দলের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। শুক্রবার দুপুরে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে 8 দফা দাবিকে সামনে রেখে লাল ঝান্ডা হাতে নিয়ে ত্রিপুরা সিপিআইএম দলের নেতা কর্মীদের আগরতলা শহরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা সিপিআইএম দলের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় গ্রাম পাহাড়ে কাজ নেই, বেকার সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নির্বাচন কমিশন আগামী 8ই আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করার পূর্বেই বিরোধী দলের কর্মীদের ওপর আক্রমণ সংগঠিত করছে বিজেপির দুর্বৃত্তরা। বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই তারা বিরোধী দলের কর্মীদের ওপর এই আক্রমণ সংগঠিত করছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নাই, শহরের টুয়েপের কাজ 65 দিন হতো, এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ। বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন, কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন সরকার, আর পরিপ্রেক্ষিতে সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয়, কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই, তাদের মানুষ তাদের সাথে নেই, নির্বাচন করে তারা পরাস্ত হবে। তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাস্তা করছে যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে। এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিডিওর উপস্থিতিতে, এসডিপিও, ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, নমিনেশন ফিরিয়ে নেওয়া হচ্ছে। এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুদন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট, পাটকেল, মদের বোতল এগুলি ছুড়ে আমাদের সম্পাদক সহ 10 জন সেখানে আহত হয়েছেন। এরকম প্রায় সব ব্লকে কালকে শুনেছেন জাপানিয়া ব্লক, সাতচাঁদ ব্লক, আপনার এখানে বক্সনগর ব্লক, নলছর ব্লক, দুপলি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক, সালেমা ব্লক, প্রায় সব ব্লকে সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত। শুধু আমাদের সিপিআইএম না, বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে হচ্ছে। আমরা বলতে চাই এই সরকারকে, নির্বাচন যদি করতে হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করুন, মানুষ মতামত করতে হবে। আর যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের আগেই ঘোষণা করে নির্বাচন দরকার নেই, তারা আগে যেরকমভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করো। আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে, কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী থেকে সবাই পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্য আগেই বিভিন্নভাবে 100% গণতন্ত্রের পক্ষে